কিশোরী বয়স থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্জনে বসে কি যেন চিন্তা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা শোকে দুঃখে ভেঙে পড়লেন। দিনরাত তিনি মায়ের শোকে কান্নায় বুক ভাসিয়ে দিতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারের অবস্থা লক্ষ্য করে অধীর হয়ে উঠলেন। তার হৃদয়ে যেন একটি তীব্র করুণ বেদনা হু হু করে উঠল। তিনি কন্যাকে স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা, তুমি এমনভাবে কেন চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলো? তোমার কান্না আমি আর সইতে পারি না। তুমি কিসের জন্য এমন পেরেশান হয়ে পড়ছ? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করুণ কণ্ঠে বললেন, আব্বাজান, আম্মাজানের কথা মনে হলে আমার বুক ফেটে কান্না আসে। আমি কোনো কিছুতেই শান্তি পাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তোমার আম্মার অবস্থার কথা জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, বেহেশতে তোমার আম্মাজান মরিয়ম ও সারার সাথে আরামে আছে। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখে আনন্দের হাসি ফুটে উঠল। তিনি চোখের পানি মুছে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আল্লাহ পাকের শিক্ষায় শিক্ষিত। তাই তিনি তার স্নেহের কন্যাকে প্রতিটি কাজ কর্মের মধ্যে দিয়ে কথাবার্তা, চাল চলনের উপদেশ ও নসিহতের মাধ্যমে পরিপূর্ণ শিক্ষিত করে গড়ে তুলেছিলেন। তিনি বলতেন, ফাতেমা, তুমি কখনো মনে করিও না যে পয়গম্বরের কন্যা বলেই পরকালে তুমি রেহাই পেয়ে যাবে। মনে রেখো, কঠিন হাসরের দিন কারো কোনো উপকার আসবে না। যার যেমন আমল তেমন সেই তার প্রতিদান পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, মা ফাতিমা, এই পৃথিবী মানুষের জন্য ক্ষণিকের স্থান। এখানে দান উপার্জন থেকে নেক আমল উপার্জন করাই মানুষের মাধ্যমে একমাত্র লক্ষ্য হওয়া দরকার, যার সুফল অনাদি অনন্তকাল ধরে পরকালে কাজে লাগবে। এই পৃথিবীতে অস্থায়ীভাবে কিছুদিন অবস্থানের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ধন সম্পদ হলেই চলবে। ধন লাভের লালসায় যারা আসক্ত থাকে, ভোগ বিলাসে লিপ্ত হয়, তারা কখনো আল্লাহর নিকট পছন্দীয় হতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যৌবনের রূপে গুণে বিকশিত হয়ে উঠলেন। তার বিয়ার প্রস্তাব অনেক দিক থেকে আরবের বিভিন্ন সম্মানিত শ্রেষ্ঠ পাত্রদের তরফ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মক্কাতে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। তাই সেখানকার জরুরি কাজগুলো গুছিয়ে তোলার জন্য ব্যস্ত থাকতে হতো। তাই কন্যার বিয়ার দিকে মনোযোগ দিতে পারছিলেন না। দেখতে দেখতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সে উপনীত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তৎকালে আরবের শ্রেষ্ঠ আলেম ও বিজ্ঞ পণ্ডিত ছিলেন। শুধু শরীয়তের এলিমই নয়, মারিফাতের এলিম ও গভীর জ্ঞানে শ্রেষ্ঠ আসন লাভ করেছিলেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি হলাম এলিমের শহর আর আলী রাদিয়াল্লাহু তাআলা হলো এলিমের দরজা। জ্ঞান গুণে, ত্যাগ সাধনা, ইবাদত বন্দিগিতে বীরত্ব ও বিক্রমে তার সমতুল্য আর কেউই ছিল না। এসব কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, হে আলী, বেহেশতে তুমি আমার সঙ্গে সর্বপ্রথম প্রবেশ করবে। কিন্তু তার সম্বল বলতে কিছুই ছিল না। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে মানুষ হয়েছিলেন। একদিন হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, এই যাবৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জন্য বহু প্রস্তাব আসছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রস্তাব মানতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো প্রস্তাব মানতে পারছিলেন না। এবার আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেয়ার প্রস্তাব করুন। মনে হয় আপনার প্রস্তাব তিনি গ্রহণ করবেন। ইয়া শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রত্নের স্বামী হওয়ার তো সহজ ভাগ্যের কথা না। আপনারা যখন বলছেন তখন একবার প্রস্তাব করে দেখি। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে লজ্জায় নত হয়ে বসে রইলেন। কিছুই বলতে পারল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবভাব দেখে বুঝতে পারলেন আলী নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, হয়তো লজ্জায় মুখ খুলতে পারছে না। তাই তিনি বললেন, আলী, তুমি কি ফাতেমার বিয়ার প্রস্তাব নিয়ে এসেছো? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি হুজুর, হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো অতি উত্তম প্রস্তাব।
এর মাধ্যমে ওহী নাজিল হলো। তিনি বললেন, হে আনাস, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আমাকে বলে গেলেন যে ফাতেমাকে আলীর নিকট সমর্পণ করুন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, মোহরানা দিবার মতন তোমার কাছে কি ধন সম্পদ আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার একটি ঘোড়া আর একটি লোহার বর্ম ছাড়া আর কিছুই নেই। ইহা শুনে তিনি বললেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোড়ার প্রয়োজন, তবে লোহার বর্মটি বিক্রি করে কিছু অর্থ নিয়ে এসো। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্মটি নিয়ে বাজারে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 480 দিরহামে মূল্যে কিনে নিলেন। তারপর বললেন, ভাই আলী, এই বর্মটি আমি আপনার নিকট থেকে উচিত মূল্যে কিনে নিয়েছি, এটার মালিক তো এখন আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ নিশ্চয়ই। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বর্মটি একমাত্র আলীর দেহেই শোভা পায়, তাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই বর্মটি আপনাকে উপহার স্বরূপ প্রদান করলাম, আর আপনি ইহা গ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্মটি আর দিরহামগুলোর নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সব ঘটনা বর্ণনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শুনে আনন্দিত হয়ে ওসমান রাদিয়াল্লাহুকে প্রাণ ভরে দোয়া করলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট থেকে দিরহামগুলো নিয়ে কয়েকটি দিরহাম হযরত বেলালের হাতে দিয়ে বললেন, এইগুলো দিয়ে কিছু আতর কিনে নিয়ে আসো। বাকি দিরহাম হতে 360টি দিরহাম দিয়ে বিবি ফাতিমার জন্য কিছু মাল কিনে আনার জন্য হযরত আবু বকর এবং হযরত আলীকে বাজারে পাঠিয়ে দিলেন। তার একটি পশম ভর্তি কাপড়ের তোশক, একটি চামড়ার ফারাস, একটি চাদর, খেজুরের ছাল পূর্ণ একটি বালিশ, একটি আটার পিসার যাবত, দুটি মাটির শিরানি, একখানা পালক, একটি মস্ক, একখানা জায়নামাজ এবং 2 গাছি রূপার জিনিস নিয়ে কিছু খেজুর নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে হাজির হলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহুকে বললেন, আনাস, মুজাহিদদেরকে ডেকে নিয়ে আসতে। তৎক্ষণিকের মাধ্যমে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত তালহা, হযরত জুবাইর, অন্যান্য সাহাবীগণ উপস্থিত হলেন। তাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহের খুতবা পাঠ করলেন। তারপর তিনি বললেন, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আমার কন্যা ফাতেমাকে আলী ইবনে আবু তালিবের সঙ্গে 400 মেসকাল মেহরমের বিনিময়ে বিবাহ দিয়েছি। খুতবা শেষ হয়ে হযরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, হে আলী, 400 মেসকাল মেহরমের বিনিময়ে আমার কন্যা ফাতেমাকে তোমার নিকট বিবাহ দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। তারপর সবাইকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি এই নব দম্পতির প্রতি, এত সন্তানদের প্রতি রহমত ও বরকত নাজিল করো, দুনিয়ায় আখিরাতে মঙ্গল দান করো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জুড়ি খেজুর এনে সবার মধ্যে বিতরণ করলেন আর বললেন, ফাতেমাকে আলীর নিকট বিবাহ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি তোমাকে আলীর নিকট বিবাহ দিয়েছি। সে দুনিয়ার সরদার ও আখিরাতের সৌভাগ্যশাল, এর জ্ঞান ও ধৈর্যের অতুলনীয়।